আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার অনেক দিন পর মেয়েকে নিয়ে বের হলাম। গ্রাম থেকে আসার পরে আর বের হওয়া হয়নি, আজকে বের হলাম। এতদিন রোজা ছিলাম আমি, সেই জন্য বের হওয়া হয়নি। রোজা মানে 6 রোজা ছিলাম। তো যাই হোক, আজকে 4টা রোজা আমার শেষ হয়ে গেছে। তো বিকেলবেলা সন্ধ্যার দিকে ইফতারি পরে মেয়ে বলছে, আম্মু চলো একটু বাইরে যাই, কিছু খেয়ে এসে। ঠিক আছে চলো। সমস্যা হয়েছে, মেয়েটা কোথাও একা একা যেতে পারে না। কি বলবো এই যুগের কথা, কোনো বয়ফ্রেন্ডও নাই, কোনো ফ্রেন্ডও নাই। একটা বোন ছিল, সেই বোনও নাই, দুলাভাইও নাই, কেউ নেই। আমার মেয়েটা একদম একা একা হয়ে গেছে। তো যেখানে যায় আমাকে নিয়ে যেতে হয়, সব সময় আমি যেতে পারি না। মাঝে মাঝে একটু ধমক খিজলে দেয়, তারপর আবার মাঝে মাঝে চিন্তা করি আসলে একা একা কী করবে। ঠিক আছে যাই, কষ্ট করে হলেও যাই। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে বসে আছি। তো বসে থাকার পরে আমরা খাবারের অর্ডার দিলাম। তো খাবারের অর্ডার দেওয়ার পরে ওইটার বললো যে খাবার আসতে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো এই 20-25 মিনিটে আমরা কী করবো, মোবাইল টিপি আর ফাঁকে ফাঁকে গল্প গুজব করতেছি। তো মেয়ে গল্প করতেছিল, মেয়ের গল্পগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম এবং মাঝে মাঝে আমি টুকটাক উত্তর দিচ্ছিলাম। তো যাই হোক, তো এইখানে যে আমরা 20-25 মিনিট ছিলাম, বোরিংভাবে ছিলাম তা কিন্তু না। এখানে কিন্তু আমার আনন্দ দেওয়ার মতো লোক আছে। এই যে দেখেন, এই যে বাচ্চাটা দেখতেছেন, এটা একটা ছেলে বাবু, খুব কিউট বাবুটা। এই বাবুটা এখানে খুবই মজা দিছে, সবারই খুবই আনন্দ দিছে। ও কিন্তু এতক্ষণ নিচে ছিল, ও কিন্তু নিচে দৌড়াদৌড়ি মানে ঘরের এই রুম, এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে যে কি দৌড়াচ্ছিল আর দৌড়ে দৌড়ে পড়েও যাচ্ছিলো। তো সবাই ওকে ধরে ধরে একটু আদর করছিল। পাশে কিন্তু এমন আরেকটা রুম আছে, ওই রুম দিয়ে কিন্তু বের হতে হয়। ও কিন্তু একবার দৌড়াইয়া ওই রুম দিয়ে একদম রাস্তায় চলে গেছে। তখন ওর বোন যায় ধরে নিয়ে আসতে। তো সেই থেকে এই ভদ্রমহিলা বাচ্চাটাকে কোলে রাখার চেষ্টা করছে এবং আটকায় রাখার চেষ্টা করতেছে এবং বাচ্চার সাথে খেলা করতেছে, মজার মজার কথা বলতেছে, যাতে ওর মনটা ওর মায়ের কোলে টেকে। কিন্তু আসলে টিকতেছে না, বহু চেষ্টা করতেছে, কারণ ও তো একবার মজা পেয়ে গেছে। একবার যদি মানুষ মজা পেয়ে যায় তো সেই কাজ করে সবাই, ছোটো হয়ে কি আর বড় কি। তো দৌড়াদৌড়ি করে মজা পেয়ে গেছে। এই দেখেন একটু নামাইছে, আবারও দৌড়াদৌড়ি শুরু করছে। তো আমরা যতক্ষণ ছিলাম, ও আমাদের সবাইকে এখানে আনন্দ দিয়ে রাখছে, ফুর্তি দিয়ে রাখছে এবং ও এনজয় করছে ওর মার সাথে খেতে এসে। তো যাই হোক, একটা সময় আমাদের খাবারটা চলে আসলো। তো খাবারের মধ্যে যা যা ছিল, তো মেয়ে নিছে চিকেন। ওরা তো আসলে চিকেন ছাড়া কিছু দেখে না, ওদের চিকেনই খুব পছন্দ, খুব প্রিয়। তো এক ফাঁকে বললাম ওই যে কারণ বাজারের মরা মুরগি যে, সেগুলো। তো মেয়ে আমাকে এমনভাবে জবাবটা দিচ্ছে, আমি তো একেবারে হয়ে গেলাম। তো যাই হোক, তো আমি নিছি কোল্ড কফি, ও নিছে চিকেন, আর নিচে গিয়া আইস টি অবশ্য কখনো খাইও নাই, দেখিও নাই, আজকেই দেখলাম। তো আমার কাছে আইস টি তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যেতে যেতেই আমরা ওই বাবুটার কথাই বলতেছিলাম যে বাবুটা খুব কিউট আছে, খুব সুন্দর আছে এবং খুব দ্রুত মানে খুব চঞ্চল আছে বাচ্চাটা। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে কিছু জানার থাকলে জানতে পারেন যে আসলে মানে এই জায়গাটা কোথায়, বা যা আপনাদের মন চায় তাই ইচ্ছা করে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।